স্বাগত জানাচ্ছি সকালের বাণী থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আপনাদের এই ব্যানারটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে তারা এই ব্যানার টাঙিয়ে যেটি লিখছে যে কারিগরি শিক্ষার অবমূল্যায়ন মানি না মানব না। অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার বা সমমানের পদে কর্মরত 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কিন্তু অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে এবং অবস্থান কর্মসূচি চলছে। আমরা এখানে কথা বলে যেটি জানতে পেরেছি যে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি ছিল এবং 8 তারিখ থেকে শুরু হয়েছে পূর্ণ দিবস কর্মবিরতি, এবং যেটি আজকে কিন্তু শেষ হবে। অর্থাৎ তারা যেটি বলছে যে এই যে অফিস আদালতগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে ভূমি অফিস থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড, অন্যান্য যে অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, অন্যান্য যে অফিসগুলো রয়েছে, সেই অফিসের যে কার্যক্রম সেটি কিন্তু স্থবির হয়ে পড়েছে। এবং এখানকার ডিগ্রিধারী যারা, এই ডিপ্লোমাদের ডিগ্রিধারী যারা, তারা যেটি বলছে যে এই যে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ, এই পরিষদের মাধ্যমে যে সেন্ট্রালের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা বাস্তবায়নের দাবিতে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি দিয়েছে। এবং তারা যেটি বলছে তাদের যে বর্তমান অবস্থা সেটি কিন্তু 14তম গ্রেড রয়েছে, এবং তারা এই 14তম গ্রেড থেকে তাদের সমবয়সী বা তাদের সমমানের যারা, তারা কিন্তু 10ম গ্রেডে চাকরি করছে বলে অভিযোগ করেছেন। এবং এই 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতেই কিন্তু এই অবস্থান কর্মসূচি বা কর্মবিরতি চলছে। এবং আমরা বিভিন্ন উপজেলায় খবর নিয়ে জানতে পেরেছি যে তাদের যে অবস্থান কর্মসূচি এবং তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি অবস্থান কর্মসূচির কারণে কিন্তু উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ে এই যে সার্ভেয়ারিং যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু স্থবির হয়ে পড়েছে অনেকটা, এবং সাধারণ মানুষ কিন্তু এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এবং যার কারণে কিন্তু এই যে যেহেতু তাদের কার্যক্রম কিন্তু সাধারণ একেবারেই মাঠের মানুষের সাথে তাদের কার্যক্রম, সেক্ষেত্রে কিন্তু এই মানুষগুলো কিন্তু এই ভূমি অফিস থেকে শুরু করে সব ধরনের অফিসে এসে ঘুরে যাচ্ছে এবং তাদের কার্যক্রম কিন্তু তারা এগিয়ে নিতে পারছে না। বিশেষ করে জমি জমার যে ব্যাপার, তারা কিন্তু সেটি সামলাতে পারছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের সার্ভেয়ার যারা রয়েছে এবং তাদের যে প্রতিনিধি রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। কেন এই অবস্থান কর্মসূচি এবং কতদিন চলবে, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। এখানে স্পষ্ট করে বলি, অবস্থান কর্মসূচি আমাদের একটাই, সেটা হলো আমাদের 10ম গ্রেড প্রাপ্ত। 1994 সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকে লেখা ছিল সকল ডিপ্লোমাধারীদেরকে তখন 2য় শ্রেণী উত্তীর্ণ করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে আমাদের শুধু একমাত্র সার্ভে ডিপ্লোমাধারী যারা আমরা সারা বাংলাদেশে কর্মরত আছি, এই সার্ভে ডিপ্লোমাধারীরাই শুধু 14তম, 15তম, 16তম গ্রেডে তারা বেতন পাচ্ছে। আর সকল ডিপ্লোমাকে সেকেন্ড ক্লাস করা হয়েছে, তারা আজকে 10ম গ্রেডে বেতন উত্তোলন করতেছে। যার কারণে আজকে আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুধু রংপুর এই জেলায় নয়, একেবারে একটানা সারা বাংলাদেশে এই অবস্থান কর্মসূচি ধর্মঘট পালন করা হচ্ছে। দর্শক শুনছিলেন, তিনি যেটি বলছিলেন যে যেহেতু সার্ভেইং যারা বা এই ডিগ্রিধারী যারা, তারা কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু 10ম গ্রেডধারী বেতন পাচ্ছে এবং সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। এবং তিনি আরেকটি বিষয় বলছিলেন যে যেহেতু তারা পাচ্ছে, সেক্ষেত্রে এই বৈষম্য কেন, এই বৈষম্য দূর করতেই কিন্তু তাদের যেই অবস্থান কর্মসূচি। আমরা আরেকজন প্রতিনিধি আছেন যিনি আসলে এই যে অবস্থান কর্মসূচি তার নেতৃত্ব দিচ্ছেন, আমরা তার কাছে শুনবো এই অবস্থান কর্মসূচি কতদিন চলবে এবং আপনাদের এই যে বৈষম্য বিরোধী যেটি লিখছেন, এই বৈষম্য আগে কেন করতে পারেননি, এইটা কি ক্লিয়ার করবেন। আমাদের সাথে যে বৈষম্য হয়ে আসছে, 30 বছর ধরে বৈষম্যটা হয়ে আসছে। আমরা 1994 সাল থেকে আমরা আন্দোলন করে আসছি। 1994 সালের তীব্র আন্দোলনের মুখে সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয় একটা পরিপত্র জারি করে বলে দিয়েছিল সকল ডিপ্লোমাধারীদেরকে 10ম গ্রেডে বেতন প্রদান করা হবে, এবং সেই লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। 34টি ট্রেড কোর্সের মধ্যে, টেকনোলজির মধ্যে 33টি টেকনোলজি অলরেডি 10ম গ্রেডে বেতন পাচ্ছে। শুধুমাত্র আমরা সার্ভে ডিপ্লোমাধারী যারা আছি, সার্ভে ইঞ্জিনিয়াররা, আমরাই শুধু বৈষম্যের শিকার। এই বৈষম্যের শিকার হয়ে আমরা বিভিন্ন সময় সরকারের কাছে নিবেদন করি, এবং 2013 সালে আবারও জনপ্রশাসন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় আমাদেরকে 10ম গ্রেড দেওয়ার পক্ষে সুপারিশ করে। সেই সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে যায়। অর্থ মন্ত্রণালয়ের ব্যয় নিয়ন্ত্রণ শাখা বলে যে হ্যাঁ, এটা 10ম গ্রেড পাওয়ার যোগ্য, সুপারিশ করে। বাস্তবায়ন শাখায় গিয়ে আমাদেরকে কোনো কারণ ছাড়াই এটা নাকচ করে দেয় আমাদের দাবিটা। তখন আমরা ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্টে রিট করি। সেই রিট
দীর্ঘদিন শুনানি চলার পর সরকার পক্ষে শুনানি হয়েছিল। দীর্ঘদিন শুনানি শেষে 2018 সালে আমাদেরকে বিজ্ঞ আদালত দশম গ্রেড দেওয়ার জন্য রায় প্রদান করে এবং দশম গ্রেড দেওয়ার জন্য সরকারের নির্দেশনা প্রদান করে। সেই এর পরও সরকার অদ্যাবধি আমাদের দশম গ্রেড দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটা আমরা জানি না। আমরা 2019 সালে 19 সালে আমরা এটা নিয়ে মানববন্ধন করেছি। 2020 সালে 20 থেকে 21 সাল এটা করোনাকালীন সময় আমরা কিছু করতে পারি নাই। 2023 সালে আমরা মানববন্ধন করেছি। আমরা সমাবেশ করেছি কিছুদিন আগে, সম্প্রতি সমাবেশ করেছি কুমিল্লাতে। আমরা 1 থেকে 3 তারিখ অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছি এবং এই 7-8 তারিখ আমরা আবার কর্মবিরতি দিয়েছি পূর্ণ দিবস। এর মধ্যেও যদি সরকার আমাদের দাবি মেনে না নেয়, তাহলে আজ সন্ধ্যায় আমাদের বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অধিকার বাস্তবায়ন ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ ঢাকা থেকে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। যে কর্মসূচি দেবে আমি আশা করি আরো কঠোর আন্দোলনের কর্মসূচি আসবে। সেই কর্মসূচি আমরা বাস্তবায়নের জন্য আমরা থাকবো, মাঠে থাকবো। আমরা যতদিন পর্যন্ত দাবি বাস্তবায়ন না হচ্ছে ততদিন আমরা কর্মে ফিরে যাব না। তবে আমরা কর্মে ফিরতে চাই, আমরা সাধারণ মানুষের দুর্দশা লাঘব করতে চাই এবং সাধারণ মানুষের সেবা দিতে চাই। সরকার আমাদের সেই সুযোগ করে দেয়। আমাদের শুধু একটাই দাবি, আমাদের বৈষম্য দূর করে আমাদেরকে অন্যান্য সকল ডিপ্লোমাধারীদের সমমান বেতন মর্যাদার দিকে আমাদেরকে, আমরা এটাই চাই। দর্শক শুনছিলেন যে এখানকার প্রতিনিধি তিনি যেটি বলছিলেন যে বিভিন্ন মন্ত্রণালয়ে কিন্তু এই তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু দীর্ঘদিন ধরে ঘুরছে। অর্থাৎ এই যে দাবি সেটি কিন্তু অন্যান্য সেক্টরে যারা চাকরি করেন তাদের দাবি পূরণ হয়ে গেছে, এখন যারা সার্ভেয়ার রয়েছেন তাদের দাবি কিন্তু পূরণ হচ্ছে না। এবং 18 সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে কিন্তু তারা আন্দোলন করেছে এবং এর মধ্যে কিন্তু কুমিল্লাতেও সারা বাংলাদেশের সার্ভেয়ার যারা তারাও কিন্তু আন্দোলন করেছে এবং তারা যেটি বলছে যে সেন্ট্রালের কেন্দ্রের যে কর্মসূচি সেটি বাস্তবায়নের দাবিতে, অর্থাৎ সেই কেন্দ্রের দাবিতে বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা কঠোর অবস্থানে যাবে। এবং আজকের এই কর্মসূচির শেষে কিন্তু সন্ধ্যায় কেন্দ্রের একটি নির্দেশনার অপেক্ষায় রয়েছে তারা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পুরুষের পাশাপাশি মহিলা যারা নারী বিশেষ করে তারাও কিন্তু এই নারী সার্ভেয়ার যারা তারাও কিন্তু এই অবস্থান নিয়েছে। আমরা একজন আছে, আপনারাও দীর্ঘদিন ধরে চাকরি করছেন, সেক্ষেত্রে নারী সার্ভেয়ার হিসেবে জনগণের দোরগোড়ায় যেতে হয় বা কাজ করতে হয়, সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? আর এই যে কাজের বিনিময়ে আসলে দশম গ্রেড হচ্ছে কিনা বা কেন দাবি করছেন? দীর্ঘদিন থেকেই আমাদের যে দাবিটা ছিল সেটা কখনোই পূরণ হয়নি এবং যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তখন আমরা এই দাবিতে নামছি এবং আমাদের একটাই দাবি, দশম গ্রেড আমাদেরকে সরকার যখনই আমাদেরকে দেবে তখনই আমরা ফিরে যাবো কর্মস্থলে এবং কর্মস্থলে ফিরে যাবো এবং সাধারণ জনগণকে সেবা দিতে পারবো। দর্শক শুনছিলেন যে এই পুরুষের পাশাপাশি কিন্তু নারী সার্ভাররাও এখানে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। তারা যেটি বলছেন যে এই যে মানুষের দোরগোড়ায় গিয়ে যে কাজ করা এবং মানুষকে সেবা দেওয়া সেই জায়গাটা কিন্তু তারা চান না এবং তারা দীর্ঘদিন ধরে যেহেতু এই অচল অবস্থা আছে এই সার্ভেয়ারদের, সেই অচল অবস্থা কাটতে খুব দ্রুত সরকারের কাছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছেই তারা কিন্তু দাবি জানিয়েছেন যে এই বৈষম্য দূর করে দশম গ্রেডে তাদের প্রদান করা।